এলাকায় তিনি কসির হাজী নামে পরিচিত। তার ভাই আব্দুল করিম ওয়ার্ড জামাতের রোকন। কসিরউদ্দিন নিজের জমিতে অবৈধ ও অনুমোদনহীন বেশ কয়েকটি গভীর মিনি নলকূপ স্থাপনের মাধ্যমে গর্ত করে বানিয়ে রেখেছেন মৃত্যুকূপ। শিশু সাজিদের বাবার বাড়ির ১০০ থেকে ১৫০ বর্গমিটারের মধ্যে অন্তত ৩টি পরিত্যক্ত নলকূপের গর্ত করে রেখেছেন কসিরউদ্দিন। এছাড়া অন্য এলাকায় তার জমিতে এমন আরও বেশ কয়েকটি পরিত্যক্ত নলকূপের গর্ত রয়েছে। কসিরউদ্দিনের সৃষ্টি করা গর্তে পড়ে অকালেই শিশু সাজিদের প্রাণ ঝরে গেলেও প্রভাবশালী এই ব্যক্তির বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে তিনি গা ঢাকা দিয়েছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শ্বশুর বলছে এগুলো মুজায় দেওয়া লাগবে, কিন্তু ওরা গুরুত্ব দেয়নি। এই যে আমার বাড়ির সামনে পুকুরের পাড়ে ওখানে একটা আছে, আর ওখানে কসিরউদ্দিন মিয়া প্রথম দিনে আসেছিল, তারপর থেকে আর তার দেখা নেই এখানে। খোঁজ নিয়ে জানা গেছে কসিরউদ্দিন দীর্ঘ ২৪ বছর সৌদি প্রবাসী ছিলেন। বিদেশে থাকার সুবাদে তিনি প্রচুর অর্থবিত্তের মালিক হন। বিদেশ থেকে আসার পর তানোরের বরেন্দ্র এলাকায় প্রায় ৪০ বিঘা জমি ক্রয় করেন। এসব জমিতে সেচের জন্য তিনি অনুমোদন ছাড়াই ইচ্ছে মতো স্থাপন করেছিলেন অবৈধ মিনি গভীর নলকূপ। যেখানে সেখানে নলকূপ স্থাপন করতে গিয়ে কোথাও পানি পাওয়া গেছে, আবার কোথাও বা পানি পাওয়া যায়নি। যেখানে পানির লেয়ার পাওয়া যায়নি সেখান থেকে পাইপ তুলে ফেলা হয়েছে। এতে ওই সব স্থানে সৃষ্টি হয়েছে গভীর গর্ত। এগুলো অনেকটা চোরাবালির মতো। পরবর্তীতে এরকম কোনো ঘটনা, অকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে। স্থানীয়রা জানান শিশু সাজিদের বাবা রাকিবের বাড়ির চারিদিকে জমি রয়েছে কসিরউদ্দিনের। রাকিবের বাড়ির পূর্ব দিকে ২০২৩ সালে মিনি গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করেছিলেন কসির, কিন্তু পানির লেয়ার না পাওয়ায় সেখানে নলকূপ স্থাপন করা সম্ভব হয়নি। পাইপ তুলে নেওয়ায় সেখানে গভীর গর্তের সৃষ্টি হয়। এর প্রায় ১০০ মিটার উত্তরে পুকুর পাড়ে গত বছর নলকূপ স্থাপনের চেষ্টা করেছিলেন কসির। এটি স্থাপনকালে ১২০ ফুট গভীরে যাওয়ার পর পাথর আটকে যায়। সেখান থেকেও পানি না ওঠায় এটিও পরিত্যক্ত হয়ে পড়ে। সেই গর্তেই পড়ে গিয়ে প্রাণ হারালো ছোট্ট শিশু সাজিদ। এই গর্তের ঠিক পশ্চিম পাশে একইভাবে আরেকটি পরিত্যক্ত গর্তের সৃষ্টি করেন কসির। এভাবেই ওই এলাকায় তার নিজের জমিতে আর অন্তত ৬ থেকে ৭টি স্থানে এমন অরক্ষিত গর্ত রয়েছে গেছে। এলাকাবাসীরা জানান কসিরের ভাই আব্দুল করিম ওয়ার্ড জামাতের নেতা ও জামায়াতের রোকন। কসিরউদ্দিনও জামায়াতের সমর্থক। বিদেশে থাকার কারণে তিনি অনেক অর্থ সম্পদের মালিক হন। এলাকায় তিনি বেশ প্রভাবশালী। কসিরউদ্দিনের ছোট বোন সফুরা খাতুন জানান, ভাইয়ের জমির গর্তে পড়ে ছোট্ট শিশুটি মারা যাওয়ার কারণে এলাকার অনেক মানুষ নানা ধরনের কটূক্তিমূলক কথাবার্তা বলছে। এজন্য তার ভাই আপাতত বাড়িতে থাকছেন না। কসিরউদ্দিনের মেয়ে কানিস ফাতেমা বলেন, তার বাবা বাড়িতে নেই, কারোর সঙ্গে যোগাযোগও করছেন না। আমার ভাই গত বছর ওটা করেছি ওখানে। আমাদের এলাকায় যখন একটা মোটর পুঁততে যাবে তখন কিন্তু টেস্ট করা লাগে। এটাতে হয় না তখন আরেক জায়গায়, আরেকটা হয় না তখন আরেক জায়গায়। তখন হাত মেশিন ছিল, ওটা তো সময় এখন মেশিন দিয়ে করা হচ্ছে। কিন্তু এটা তো আমার ভাইও হয়তো খেয়াল করেনি, যেটা বাস্তব সত্য। তাকে এজন্যই পাঠানো হয়েছে যে গ্রামের মানুষ উত্তেজিত হয়ে অনেক রকম পদক্ষেপ নিতে পারে। এখন সেক্ষেত্রে একটা মান সম্মানের বিষয় আছে, তার বিচার হবে। আমরাও রাজি, কোনো সমস্যা নাই। কখন কাগজপত্র কোন জায়গায় থাকে সেটা তো না, যখন যেখানে হয়তো কাজে লাগে সেক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে এটি কোনো অসাবধানতা নয়। অনেকবার এই গর্তের বিষয়টি কসিরউদ্দিনকে বলা হয়েছে বলে জানান শিশু সাজিদের নানা আইয়ুব আলী। তিনি বলেন, অনেকবার বলা হলেও তিনি এই গর্ত পূরণ করেননি। এখানে পানি সেচার জন্য এই বোরিংটা করার পরে বোরিংটা সে অকেজ হয়েছে, পানি ওঠেনি। না ওঠার জন্য এটা বাদ দিয়ে রেখে, ওই অবস্থায় বাদ দিয়ে রেখে চলে গেছে আপনার ওই যে পুকুরের ওই পারে, যেটা কালকে সাজিদ মারা গেল। ওটা না হওয়ার জন্য ওটা থেকে গেল। থাকার পরে পুকুরের পশ্চিম পাশে ওখানে আরেকটা করেছি। যদি সেটা বন্ধ করা থাকতো বা বুঝিয়ে দেওয়া থাকতো তাহলে এই দুর্ঘটনাটা হয়তো ঘটতো না। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তাই আইনগতভাবে কোনো পদক্ষেপ নিতে পারছে না পুলিশ। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে তারা। সুরজ আহমেদ, কালবেলা।